ওকে, সো আমরা লাস্ট দিন কোথায় ছিলাম একটু বলেন তো। The register with parallel loads. এটা শেষ করে ফেলেছিলাম তাই না? Cubic bit state diagram. আমরা সার্কিট ডায়াগ্রামও ড্র করেছিলাম না এটার জন্য, মাল্টিপ্লেক্সার দিয়ে একটা জি স্যার 2 বিটের রাখতেছি। বিটের। সো এটা আপনি অ্যাকচুয়ালি একটু বড় বিটের জন্য পড়বেন, লাইক 4 বিট এরকম, ঠিক আছে। সো 2 বিট পারলে 4 বিট অবশ্যই পারা যাবে। সো এখন দেখেন তাহলে রেজিস্টার উইথ প্যারালাল লোড এটা কি ধরনের মেথড ছিল, সেটা হচ্ছে পিআইপিও, তাই না? পিআইপিও মানে হচ্ছে প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট এরকম ছিল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এসআইএসও একটা মেথড দেখবো, সিরিয়াল ইন সিরিয়াল আউট। ওকে, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এটার জন্য দেখবো হচ্ছে একটা শিফট রেজিস্টার, ঠিক আছে। সো এসআইএসও মেথডে দেখবো হচ্ছে আমরা একটা শিফট রেজিস্টার। ওকে, সো আমি মুছে দিচ্ছি। আজকে একটু ইনফর্মাল ভাবে পড়াই, একেবারে জাস্ট নোট ডাউন করে না পড়ে হচ্ছে একটু ইনফর্মাল ভাবেই পড়াই। সো দেখেন জিনিসটা হচ্ছে, ধরেন আপনার কাছে হচ্ছে দুইটা ফ্লিপ ফ্লপ আছে, ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। একটা সিম্পল ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করি। অ্যাকচুয়ালি ডি ফ্লিপ ফ্লপকে আমরা সিম্পল চিন্তা করলেও রিয়েল লাইফে ডি ফ্লিপ ফ্লপের অ্যাপ্লিকেশনই অনেক বেশি, ঠিক আছে। সো দেখেন এটা হচ্ছে, ধরেন এটা একটা ডি ফ্লিপ ফ্লপ, এটাও আরেকটা ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। সো ডি ফ্লিপ ফ্লপ ইনপুট গুলাকে তো আমরা ডি বলি, আর আউটপুট তো সাধারণত কিউ বলি, কিউ, ঠিক আছে। আর তারা যাতে একসাথে এট দ্য সেম টাইম স্টেট চেঞ্জ করে, মানে দুইটা সিঙ্ক্রোনাইজ ভাবে স্টেট চেঞ্জ করে, এই জন্য এদের ক্লক পালস দুইটাকে একসাথে জোড়া দিয়ে তারপরে মানে শর্ট করে তারপরে হচ্ছে একটা পালসের সাথে অ্যাড করি, ঠিক আছে। সো দেখেন তার মানে এরকম একটা সিনারিও। আচ্ছা, জাস্ট হচ্ছে একটু তাদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি ইন্ডেক্সিং গুলো একটু ডিফারেন্ট করি, লাইক এটা হচ্ছে ডি1 কিউ1, এটা হচ্ছে ডি0 কিউ0। সো ধরেন আমি কিউ0 এর মধ্যে কারেন্টলি আমি দেখতে পারতেছি হচ্ছে ওয়াই, ঠিক আছে। কারেন্টলি ওয়াই দেখতে পাচ্ছি, আউটপুট হিসেবে ওয়াই দেখতে পাচ্ছি, মানে ধরেন একটা ক্লক পালস দেওয়ার পরে আমি আউটপুট দেখতে পারলাম ওয়াই। এবং আমি এইখানে, আচ্ছা ওয়াই না জেড দিই, জেড দিলে ভালো হবে, জেড। ধরেন এখানে আমি কারেন্টলি দেখতে পারতেছি হচ্ছে জেড, ঠিক আছে। আবার এই ফ্লিপ ফ্লপ দেখেন আমি কি করছি, এই ফ্লিপ ফ্লপের আউটপুটটাকে আমি এই ফ্লিপ ফ্লপের ইনপুটের মধ্যে নিয়ে রাখছি, ঠিক আছে। সো যাই হোক, এটা আমাদের একটু পরের কনসার্ন। ধরেন এই কিউ ওয়ানে আমি কারেন্টলি দেখতে পারতেছি হচ্ছে ধরেন ওয়াই, ঠিক আছে। ওয়াইটা কিন্তু এখনো পাস হয় নাই, ঠিক আছে। সো ওয়াইটা এখানে এসে বসে রয়েছে, আর আগের স্টেটে ধরেন এইখানে আমার আউটপুট দেখতে পাচ্ছিলাম জেড, তার মানে আগের স্টেটে এখানে ইনপুট ছিল জেড, ঠিক আছে। এরপর একটা ক্লক পাস দেওয়ার পরে সেই জেডটা এখান দিয়ে পাস হয়েছে। সো কারেন্টলি আমি এখানে দেখতে পাচ্ছি জেড, এইখানে দেখতে পাচ্ছি ওয়াই, এবং ধরেন এইখানে আমি একটা ম্যানুয়াল, এটা হচ্ছে আমার ইউজার ইনপুট, ঠিক আছে। এখানে আমি ধরেন একটা ইনপুট আমি এক্স দিয়ে রাখছি, তার মানে এক্সটা এখনো পাস হয় নাই। সো তার মানে আমি জাস্ট এটাকে যদি নোট করি, কারেন্টলি আমার স্টেট হচ্ছে টি, ঠিক আছে। আমার স্টেট হচ্ছে টি, টি তে বসে আমি দেখতে পারতেছি হচ্ছে কিউ1 ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই, আর কিউ0 ইজ ইকুয়াল টু হচ্ছে জেড। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি যখন একটা পালস দিব t+1, একটা পালস দিব t+1 স্টেটে যাব, তখন আমার কোশ্চেন হচ্ছে কিউ1 ইজ ইকুয়াল টু হোয়াট, কিউ0 ইজ ইকুয়াল টু বা কিউ0 ইজ ইকুয়াল টু হোয়াট। বল, আপনারা চিন্তা করে আপনাদের মাথায় যেটা আসে, ঠিক আছে, বলেন। কিউ1 ইজ ইকুয়াল টু হোয়াট, কিউ0 ইজ ইকুয়াল টু হোয়াট, বলেন। আপনারা চিন্তা করেন, চিন্তা করে বলেন, আমি এই যে লিখে রাখতেছি কিউ1 এর আপনারা যেটা বলবেন আমি সেটা লিখবো।
মানে আপনাদের কাছে যেটা মনে হয় অ্যান্সার সেটা। বলেন, প্রথমে স্যার বলেন হ্যাঁ কিউ নটে যাবে আগের স্টেজে যেটা থাকবে সেটা। জাস্ট ভ্যালু দুইটা বলেন, কি ভ্যালু? যাবে কিউ নটে আর কিউ ওয়ানে যাবে এক্স। কিউ ওয়ানে যাবে এক্স আর কিউ নটে ওয়াই। আই। আমার এইটার পক্ষে কেউ আছেন? কিউ ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, কিউ নট ইজ ইকুয়াল টু এক্স, এটার পক্ষে কেউ আছেন? এটার পক্ষে? ইয়েস স্যার। কিউ ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, কিউ নট একজন পাওয়া গেছে। আর আচ্ছা, সো দেখেন জিনিসটা স্যার হচ্ছে, এখানে একটা প্রসেসিং টাইম লাগার কথা না? হ্যাঁ বলতেছি কোনটা কারেক্ট এখনো বলিনি, ঠিক আছে? সো দেখেন, তার মানে দেখেন এখানে আমি জানতাম যে এখানে দুই ধরনের অ্যান্সারই আসবে, ঠিক আছে? দেখেন, যারা কিউ ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, কিউ নট ইজ ইকুয়াল টু এক্স এটার পক্ষে আছেন, দেখেন তাদের মানে তারা কিভাবে চিন্তা করতেছেন, যখন আমি নেক্সট পালসটা দিব এক্স এইখানে যাবে, ঠিক আছে, আউটপুটে, কারণ ডি ফ্লিপ ফ্লপ তো ইনপুটটাকে আউটপুটে পাস করে, সো এক্সটা আউটপুটে চলে যাবে, এরপর এক্স এখানে আসলো, সেই এক্সটা যাবে হচ্ছে আবার এই আউটপুটে, তার মানে কিউ ওয়ানেও এক্স, কিউ নটেও এক্স, যারা হচ্ছে এটার পক্ষে চিন্তা করতেছেন। আবার দেখেন, যারা হচ্ছে উপরের একটা অ্যান্সার চিন্তা করতেছেন, ঠিক আছে, উপরের এই যে এইটাকে যারা চিন্তা করতেছেন, তারা কিভাবে চিন্তা করতেছেন? তারা চিন্তা করতেছেন যে আগে এই ওয়াইটা আগে এখানে পাস হবে, ঠিক আছে, এরপরে এক্সটা এখানে পাস হবে, ঠিক আছে, তার মানে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, কিউ নট ইজ ইকুয়াল টু ওয়াই। অ্যাকচুয়ালি আগে ওয়াই পাস হবে বা এরকম কিছু না, ঠিক আছে? সো আমি বলি অ্যান্সার হচ্ছে উপরেরটা কারেক্ট, ঠিক আছে, কিউ ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, কিউ নট ইজ ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে, উপরেরটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কারেক্ট, নিচেরটা কারেক্ট না, ঠিক আছে? সো দেখেন, এটা নিচেরটা কারেক্ট না, উপরেরটা কেন কারেক্ট, জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম। দেখেন এই কনসেপ্টটা কিন্তু বোঝা লাগবে ভালো মতো, ঠিক আছে? এই কনসেপ্টটা বুঝলে আপনি নেক্সট কনসেপ্ট বোঝা আপনার জন্য একদমই সহজ ব্যাপার হবে। দেখেন আবার বলতেছি, তাহলে কোন কনসেপ্টটা কারেক্ট? উপরেরটা কারেক্ট, উপরেরটা। যে সো দেখেন বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম হবে, যখনই আমি একটা ক্লক পাস দেব, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ডি ফ্লিপ ফ্লপ তাদের নিজেদের কারেন্ট ইনপুটটাকে আউটপুটে পাস করবে। তার মানে দেখেন এই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন এই ফ্লিপ ফ্লপের, ঠিক আছে, বা এই ফ্লিপ ফ্লপ থেকে আপনি আসেন, এই ফ্লিপ ফ্লপের কারেন্ট আউটপুট কি, কারেন্ট ইনপুট কি? কারেন্ট ইনপুট হচ্ছে এক্স, সো এখানে সে কিউ ওয়ান ইজ ইকুয়াল টু এক্স দেখাবে। আবার এই ফ্লিপ ফ্লপটাকে যদি চিন্তা করেন, এই যে এটাকে জিরো ফ্লিপ ফ্লপটাকে, এটাকে যদি চিন্তা করেন, এটার কারেন্ট আউটপুট কি? ওয়াই, ঠিক আছে? এক্স কিন্তু একটু পরে আসছে, ঠিক আছে, এক্স একটু পরে আসছে, কিন্তু তার আগে ওয়াই এখানে বসেছিল, যেই একসাথে আপনার ক্লক পালস দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তারা নিজেরা কি করছে, নিজেদের ইনপুট গুলাকে পাস করে দিছে। বুঝতে পেরেছেন? তার মানে কনসেপ্ট হচ্ছে উপরেরটা কারেক্ট। এটা কি বুঝতে কারো সমস্যা আছে? তার মানে জিনিসটা হচ্ছে আলটিমেটলি এরকম যে আপনি এরকম যখন হচ্ছে এরকম কোন কনসেপ্ট দেখবেন ক্যাসকেডিং এ, ঠিক আছে, ধরেন ডি ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা কথা বলি, সাপোজ ধরেন ডি ফ্লিপ ফ্লপ দেখবেন, তাহলে আপনাকে যদি এরকম একটা স্টেটে এনে আমি বলি যে আচ্ছা বলেন তো তাহলে নেক্সট স্টেটে কি আসবে, সো নেক্সট স্টেট আপনি ক্যালকুলেট করার জন্য কি করবেন, কারেন্টলি আপনার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুট যেটা আছে সেটা কি তাদের আউটপুট হিসেবে পাস করে দিবেন, ঠিক আছে? কোন এইখান থেকে এক্স আসে এই ওয়াই কে রিপ্লেস করবে, দেন আপনি এক্স এর ভ্যালুটাকে আবার এইখান দিয়ে পাস করবেন, নো। কারণ কি অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এক্স এই ফ্লিপ ফ্লপটাতে পাস করতে একটা যে টাইম নেয়, তার আগেই এই ওয়াই এর ভ্যালুটা এই ফ্লিপ ফ্লপ দিয়ে পাস হয়ে যায়। বুঝতে পেরেছেন? এবং এই ক্লক পাসটা খুবই ক্ষুদ্র একটা সময়ের জন্য হচ্ছে অ্যাক্টিভেট হয়, খুবই ক্ষুদ্র সময়ের জন্য একটা অ্যাক্টিভেট হয়। দেখা যায় যে এটা অ্যাক্টিভেট হয়ে যে আসে, ঠিক আছে, তার মানে দেখা যায় যে এইটা এক্সটা এইখান থেকে আউটপুটে আসতে যে সময়টা লাগতেছে তার আগেই ক্লক পালস হচ্ছে একেবারে ডাউন হয়ে যায়। মানে ক্লক পালসের এই যে এই যে একটা ক্লক পালসের এই টাইমিংটাকে ধরা হয়, এটা হচ্ছে একেবারে টেন্স টু জিরো, একেবারে টেন্স টু জিরো মানে কি, যে আপনি ওটাকে একেবারে ধরতে পারবেন না, ঠিক আছে, চোখের দেখায় চোখের পলকে হচ্ছে আপনি ধরতে পারবেন না, এত ক্ষুদ্র সময়, ঠিক আছে? সো এটা হচ্ছে পয়েন্ট।
আর এই যে সার্কিটের মধ্যে এক্স কে এইখান থেকে একটা মানে এই যে এক্স কে ইনপুট থেকে এই সার্কিটের মধ্যে প্রসেস হয়ে আউটপুটে আসতে হইতেছে, এইটার জন্য একটা প্রোপাগেশন ডিলে আছে। বাট প্রোপাগেশন ডিলেকে আমরা কখনোই টেন্স টু জিরো ধরি না, তাই না? মানে ধরি না, ঠিক আছে? তার মানে জিনিসটা হচ্ছে প্রোপাগেশন ডিলেটার জন্য একটা ভালো সময় লাগে, আর একটা ক্লক পালস অ্যাক্টিভেট হওয়ার জন্য অনেক কম সময় লাগে, ঠিক আছে? তার মানে জিনিসটা হচ্ছে আপনার এক্স এইখান দিয়ে আসলো, এক্স ধরেন ইনপুট থেকে আউটপুটে আসলো, কিন্তু এক্স যে আবার এইখান থেকে পরের ইনপুটে যাবে তার আগেই দেখা যাবে কি ক্লক পালসটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এক্স কি এখান দিয়ে আর পাস দিতে পারবে না। সো এক্স কে যদি আপনি পরবর্তীতে এখানে আনতে চানই, তাহলে আপনাকে আরো একটা ক্লক পালস দেওয়া লাগবে, ঠিক আছে? সো আরেকটা ক্লক পালস, তার মানে প্রথম ক্লক পালসে t+1 এ এক্স এইখান থেকে এইখানে যাবে। আপনি যদি এক্স কে এইখানে আনতে চান তাহলে আপনাকে আরো একটা ক্লক পালস দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে প্রথম ক্লক পালসে এক্স এখানে আসলো, আরেকটা ক্লক পালস দিলে এক্স এইখান থেকে এইখানে যাবে। বুঝতে পেরেছেন কনসেপ্টটা? কি বুঝতে পেরেছেন সবাই? খুব ইজি কনসেপ্ট। কারো কি কনফিউশন আছে? ওকে, সো তাহলে দেখেন, স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে এরকম যে ফ্লিপ ফ্লপের মেকানিজমটা কি যে এরকম যে আমি যদি ক্লক পাসটা ডিলে বাড়ায় দিতে পারি তাহলে ক্লক পাসটা সবসময় ক্লক কার্যকরী পালসের থাকবে। ডিলে কখনো বাড়ানো যাবে না। ক্লক পালসকে আমরা এমন একটা জিনিস চিন্তা করি যেটা হচ্ছে আপনার মানে টেন্স টু জিরো টাইমের জন্য একটা অ্যাক্টিভেশন দেয় আপনাকে, ঠিক আছে? ক্লক পালসকে মানে আপনার সার্কিটের কনসেপ্টে ক্লক পালস ইজ টেন্স টু জিরো, ঠিক আছে? আপনি যদি এটা টেন্স টু জিরো না নেন দেন ওটা ক্লক পালস না। বুঝতে পেরেছেন? এটার জন্য আপনাকে আরেকটা মানে আমরা একেবারে যে বেসিক সার্কিট নিয়ে কথা বলতেছি, এটার জন্য আমরা ক্লক পালসকে অলওয়েজ একটা টেন্স টু জিরোর টাইমের জন্য আমরা ধরে নিই। আর এই যে একটা গেটের মধ্যে যে প্রপাগেশন ডিলে বা হ্যাঁ মানে আউটপুটটা যে মানে ইনপুটটা যে আউটপুটে প্রসেস হতে যে টাইমটা লাগে সেটাকে কখনোই আমরা টেন্স টু জিরো ধরি না, ঠিক আছে? আমরা ধরে নিই যে সেটার জন্য একটা ফাইনাইট টাইম আছে, ফাইনাইট, ঠিক আছে? ওকে, সো দেখেন আমি যদি তাহলে এই জিনিসটাকে একটু দেখেন, আমরা টপিক পড়তেছি কি দেখেন শিফট রেজিস্টার, দেখেন শিফটের মতো একটা কনসেপ্ট দেখাই। আপনারা যখন আইসিটি পড়ছেন তখন কি মানে আপনারা এখন পর্যন্ত আইসিটি পাচ্ছেন এই 1 পর্যন্ত কোথাও কি আপনি কোনো শিফট অপারেশন আর কি মানে পড়ে আসছেন? মানে কোথাও কি দেখছেন যে লেফট শিফট রাইট শিফট এই ধরনের Yes, sir. অপারেশন? দেখেন স্যার। সো দেখেন সি প্লাস প্লাস ছিল মনে সি প্লাস প্লাস এ ছিল, তাই তো? তাহলে তো বুঝতে আরো সুবিধা হবে। সো দেখেন, তার মানে দেখেন আমি যদি এইরকম আমি এই যে দেখেন এইখানে আমি কিউ এর ভ্যালু গুলাকে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার ধরেন এই যে এইটা হচ্ছে আমার কিউ নট আর এটা হচ্ছে আমার কিউ ওয়ান, ঠিক আছে? সো দেখেন একেবারে প্রথম স্টেটে কিউ নট এর ভ্যালু হচ্ছে জেড আর কিউ ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়াই, আর এইখানে এক্স এসে বসে রয়েছে। আমি যখন একটা ক্লক পালস দিলাম t+1 এ গেল, তখন কি হলো বলেন তো? তখন কি হবে বলেন তো? এই ওয়াইটা এখানে চলে আসবে, তাই না? প্রথমে জেডটা বলেন, জেডটা হারায় যাবে, লস, জেড শেষ। দেখেন আপনি জেড যখন আপনি এই যে মানে ক্লক পালসটা দিবেন তখন কিন্তু এই ওয়াইটা এখানে চলে যাবে, মানে জেড কে ওভাররাইট করে দিবে আর এক্সটা এখানে চলে আসবে, ঠিক আছে? তাই না? তার মানে জেড কিন্তু আপনার শেষ, ঠিক আছে? সো জেড হারায় গেল, লস। এরপরে ওয়াই আসবে এখানে, আসলো, তার মানে কিউ নট, এটা কিউ নট আর কিউ ওয়ান লিখে রাখি, ওয়াই আসলো এখানে, এবং এইখানে যে হচ্ছে আপনার একটা ইউজার ইনপুট ছিল এক্স, এই এক্সটা আসলো হচ্ছে এখানে, ঠিক আছে? তার মানে দেখেন নেক্সট একটা কারেন্টলি আমি যে স্টেটে ছিলাম, নেক্সট ক্লক পালস যখন দিলাম প্রত্যেকটা বিট বা প্রত্যেকটা মানে আউটপুট এক ঘর জাস্ট শিফট হয়ে গেল, ডানে শিফট হয়ে গেল, তাই না? এক ঘর ডানে শিফট হয়ে গেল। এটা একটা ছোট ছোট 2 বিট নিয়ে কাজ করছি তো এই জন্য একটু ভিজুয়ালাইজেশনের সমস্যা হচ্ছে, বাট একটু যদি আমরা 4 বিট নিয়ে কাজ করি তখন হচ্ছে আপনাদের বুঝতে আরো ক্লিয়ার হবে। বাট এরা যে এক ঘর করে শিফট করলো এই কনসেপ্টটা তো বুঝতে পারছেন, তাই না? আশা করি। সো দেখেন তার মানে এরা কোন দিকে শিফট করলো বলেন তো? রাইট সাইডে শিফট করছে না? প্রত্যেকেই এক এক ঘর রাইটে শিফট করছে। সো রাইটে শিফট করছে, এটাকে আমরা কিভাবে বলতে পারি? দেখেন এদের শিফটের ফ্লোটা হচ্ছে এমএসবি থেকে এলএসবি এর দিকে। এমএসবি থেকে দেখেন বিট গুলার শিফটের টেন্ডেন্সি হচ্ছে এমএসবি থেকে এলএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট থেকে এরা
লিস্ট সিগনিফিকেন্টের দিকে হচ্ছে শিফট করে। সো দেখেন একটা রাইট শিফটের বৈশিষ্ট্য হচ্ছে এটা, ঠিক আছে। দেখেন একটা রাইট শিফটকে কিন্তু আপনি যদি কেউ একজন ঘুরায় বলে আচ্ছা আমি তো এমনি চিন্তা করলে লেফট শিফট, ঠিক আছে, বলতেই পারে। আপনাকে বললে আপনি এই দিক থেকে দেখতেছেন, আমি ওই দিক থেকে দেখতেছি, তখন বলবে আপনার কাছে রাইট শিফট, ঠিক আছে, কিন্তু আমার কাছে তো লেফট শিফট। তার মানে কি রাইট শিফটকে আপনার স্পেসিফাই করার জন্য আপনার অবশ্যই তার একটা ক্যারেক্টারিস্টিক আছে, এবং সেটা হচ্ছে এইটা যে আপনি তো আপনার নিশ্চয়ই, ঠিক আছে, এই পাশ থেকে দেখেন বা ওই পাশ থেকে দেখেন, আপনার কিন্তু একটা এমএসবি কে ফিক্স করা, এলএসবি কেও ফিক্স করা, মানে মোস্ট সিগনিফিকেন্ট কে ফিক্স করা, লিস্ট সিগনিফিকেন্ট কেও ফিক্সড করা, ঠিক আছে। সো রাইট শিফট আমরা তখনই বলবো যখন বিট গুলা শিফটের টেন্ডেন্সিটা থাকে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট থেকে লিস্ট সিগনিফিকেন্টের দিকে, বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে একটা রাইট শিফটের ক্যারেক্টারিস্টিক। ক্লিয়ার? সো এখন দেখেন, তার মানে আমি যদি আপনাকে ধরেন এইভাবে ধরেন 0 1 1, ঠিক আছে, ধরেন এইটা বললাম যে ধরেন আজকে একটা চিন্তা করেন, হ্যাঁ, এইটা হচ্ছে এলএসবি আর এইটা হচ্ছে সাপোজ এমএসবি, উল্টা ট্রেডিশনে লিখছে। তাহলে এখন বলেন তো এটার যদি রাইট শিফট করেন, রাইট শিফট করলে কি এটাকে এমনে 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 নিলে হবে? মানে এদের আচ্ছা এমনে এমনে দিয়ে বুঝবেন না, ধরেন এইভাবে এটাকে হারাই দিলাম, এটাকে এখানে আনলাম, এটাকে এখানে আনলাম, এটা কি রাইট শিফট হবে বলেন তো একজন? না স্যার, নো, এটা হবে না। রাইট শিফট হবে না। কারণ কি? দেখতে তো রাইটের মতোই দেখাচ্ছে, তাহলে রাইট শিফট কেন হবে না? কারণ রাইট শিফট মানে হচ্ছে বিট গুলাকে এমএসবি থেকে এলএসবি এর দিকে ফ্লো হতে হবে, বাট এখানে আমরা কি করতেছি এলএসবি থেকে এমএসবি এর দিকে নিয়ে যাচ্ছি। তার মানে আলটিমেটলি এটা হচ্ছে একটা লেফট শিফট, তাই না? এটা হচ্ছে একটা লেফট শিফট। আর রাইট শিফট হচ্ছে তাহলে কিভাবে হতো, যদি এটাকে আমি হাত বের করে দিতাম, দেন এটা এখানে আসতো, এটা এখানে আসতো, ঠিক আছে। যাই হোক, আমরা এইভাবে জাস্ট বুঝানোর জন্য এটা বললাম, বাট আমরা সবসময় এমএসবি লেফটেই ধরবো আর এলএসবি রাইটেই ধরবো, ঠিক আছে। ওকে, সো আমরা এইবার হচ্ছে একটা শিফট রেজিস্টার 4 বিটের একটা শিফট রেজিস্টার আছে। আচ্ছা স্যার, হ্যাঁ, এর বলো। পরেও যদি আরেকটা ক্লক পালস দিতাম তাইলে স্যার কি হতো, মানে এক্স হ্যাঁ, ওয়াই এই যে এইবার এটাই আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। এইবার এটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। 4 বিট শিফট রেজিস্টার। ওকে, সো দেখেন 4 বিটের শিফট রেজিস্টার আমরা একটা আঁকি ফার্স্টে। চারটা ডি ফ্লিপ ফ্লপ বসান, প্রত্যেকটা 4 বিট শিফট রেজিস্টার আমরা আপাতত রাইট এর জন্য আঁকতেছি, ঠিক আছে, রাইট রাইট শিফট। প্রত্যেকে ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। জাস্ট বোঝার জন্য আমি ইন্ডেক্সিং করতেছি D3 D2 D1 D0 Q0 Q1 Q3। এইখান থেকে আসবে হচ্ছে ইনপুট। লেখেন এখানে, লেখেন ইনপুট স্ট্রিম, এখানে লেখেন ইনপুট স্ট্রিম, ঠিক আছে। স্ট্রিম মানে কি বলেন তো? বলতে পারবেন স্ট্রিম মানে কি? লাইভ সিমুলেশন এরকম কিছু? স্ট্রিম মানে হচ্ছে একটা সিকোয়েন্স, ঠিক আছে। আর এখানে লেখেন আউটপুট। কিউ এর মতো অনেক। হ্যাঁ হ্যাঁ, কিসের মতো? কিউ কিউ বলা চলে। ওকে, সো আউটপুট স্ট্রিম। আর এইখানে সবার ক্লক পালস গুলাকে একসাথে করে লাগাই। তো দেখেন আমরা এটা তো আঁকছেন, ঠিক আছে, বাট এই শিফট রেজিস্টারটা আমরা কেন পড়তেছি, ঠিক আছে। আমরা এই চ্যাপ্টারের জন্য শিফট রেজিস্টার অ্যাকচুয়ালি অনেক কাজ শিফট রেজিস্টার দিয়ে আপনার তো, ঠিক আছে, অ্যাটলিস্ট ফর্মাল বা ইনফর্মাল হইলেও জানেন যে
হ্যাঁ, আপনার শিফট দিয়ে কি করা হয় বলেন তো? রাইট শিফট দিলে 2 দিয়ে ভাগ হয়ে যায়, লেফট শিফট দিলে 2 দিয়ে গুণ হয়ে যায়, তাই না? মানে শিফট রেজিস্টার দিয়ে অনেক, একাডেমিকে পড়ানো হয়নি স্যার। হ্যাঁ সেটাই বলছি যে আপনি ফর্মাল বা ইনফর্মাল যেভাবেই হোক না কেন জানেন যে ঠিক আছে শিফট রেজিস্টার দিয়ে আপনার বহুত বহুত কাজ করা যায়, ঠিক আছে? বাট আমরা এই চ্যাপ্টারের জন্য শিফট রেজিস্টারটাকে ইউজ করতেছি হচ্ছে সিরিয়াল ইন সিরিয়াল আউটপুটের জন্য, ঠিক আছে? সো দেখেন, তাহলে সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট মানে হচ্ছে কি আপনার প্রত্যেকটা আপনার আউটপুট ধরেন 4 বিটের, ধরেন 4 বিটের একটা ইনপুট হচ্ছে আপনি দিবেন, ঠিক আছে? 10 ধরেন 1011 বা সামথিং 1010। তাহলে আপনার এই ইনপুটটা কিন্তু একবারেই 4 বিটটা আপনার কাছে একসাথে অ্যাভাইলেবল হবে না, এক বিট করে আসবে, ঠিক আছে? এরকম ধরেন এরকম আসতে পারে, এই সিকোয়েন্সে আসতে পারে, প্রথমে 0 আসলো, তারপরে 1 আসলো, তারপরে 0 আসলো, তারপরে আবার 1 আসলো। মানে তারপরে বলতে কি, এই যে প্রথমে এটা টি স্টেটে আপনার কাছে ধরেন টি স্টেটে আপনার কাছে এটা আসলো, এরপরে ধরেন T+1 স্টেটে আপনার কাছে এটা আসলো, T+2 তম স্টেটে আপনার কাছে এটা আসলো, T+3 তম স্টেটে। মানে সবগুলা ইনপুট আপনার কাছে একটা ক্লক পালসেই আপনার কাছে অ্যাভাইলেবল থাকবে না, একটা করে আপনার কাছে আসবে। সিরিয়াল ইনপুট মানে কি একটা করে আসে, তাই না? যেটা বলছিলাম আগের দিন যে, এরপরে দেখেন আবার সিরিয়াল আউটপুট মানে কি আপনার আউটপুটও এক বিট করে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? সবগুলো একসাথে দেখতে পারবেন না, ঠিক আছে? তো এক বিট করে দেখতে পারবেন মানে কি, একটা ক্লক পালস দিবেন, এক বিট আউটপুট দেখবেন, একটা ক্লক পালস দিবেন, নেক্সট বিট দেখবেন, আরেকটা ক্লক পালস দিবেন, তার নেক্সট বিট দেখবেন, এইভাবে, ঠিক আছে? ইনপুটের ক্ষেত্রেও সেম, সবগুলা বিট আপনার কাছে একবারে আসবে না, একটা ক্লক পালস দিবেন, এক বিট দেখবেন, আরেকটা ক্লক পালস দিবেন, তারপরের বিট আপনার কাছে ইনপুট হিসেবে আসবে, আরেকটা ক্লক পালস দিবেন, তারপরে ইনপুট বিট আপনার কাছে আসবে, ঠিক আছে? সো ইনপুট গুলা এলএসবি থেকে এমএসবি এই সিকোয়েন্স আপনার কাছে আসতে পারে, ঠিক আছে? আবার এমএসবি থেকে এলএসবি এই সিকোয়েন্সও আপনার কাছে আসতে পারে, ঠিক আছে? মানে যে জিনিসটা ধরেন, আচ্ছা এখানে 10 দিচ্ছি তো একেবারে পুরা আইডেন্টিক্যাল, লেফট থেকেও আইডেন্টিক্যাল লাগতেছে, রাইট থেকেও আইডেন্টিক্যাল লাগতেছে, তো একটু চেঞ্জ করে দিই ইনপুটটাকে। ধরেন 1011, সো ধরেন আপনি যদি লেফট থেকে ইনপুট গুলো, তাহলে প্রথম ক্লক পালসে এটা আপনার কাছে আসবে, সেকেন্ড ক্লক পালসে আপনার কাছে এটা আসবে, থার্ড পালসে এটা আসবে, ফোর্থ পালসে এটা আসবে, এভাবেও আসতে পারে। অথবা এমনও হতে পারে উল্টা সিকোয়েন্সও আসতে পারে, ঠিক আছে? উল্টা সিকোয়েন্সও আসতে পারে। প্রথম পালসে আপনার কাছে এটা আসবে, তারপরের পালসে এটা আসবে, তারপরের পালসে এটা আসবে, তারপরের পালসে এটা আসবে, ঠিক আছে? তো যে কোনোটাই অ্যাকচুয়ালি আসতে পারে, যে কোনো ভাবেই। তো আমরা এখন ধরে নিব এইভাবে, ঠিক আছে? রাইট শিফটের জন্য আপনি এর পরের বার, মানে এর যখন এই জিনিসটা পড়বেন তাহলে পরবর্তীতে অটোমেটিক বুঝে হয়ে যাবেন যে একটা সিকোয়েন্সের জন্য রাইট শিফট আর অন্য সিকোয়েন্সের জন্য হচ্ছে তাহলে লেফট শিফট, ঠিক আছে? সো দেখেন, আমরা ধরে নিব যে আমাদের এই মুহূর্তে ইনপুট আসবে হচ্ছে এলএসবি থেকে। প্রথম পালসে আমার কাছে এটা আসবে, ফার্স্ট পালসে, তারপরের পালসে এটা, তারপরের পালসে এটা, তারপরের পালসে এটা আসবে, এবং ইনপুট গুলো আসবে কোথা দিয়ে? এই যে এইখান থেকে এক বিট করে হচ্ছে আমার কাছে ইনপুট আসবে, এক বিট করে, ঠিক আছে? ইনপুট স্ট্রিম দিয়ে। ওকে, সো ধরে নি এই মুহূর্তে ধরেন একেবারে এখন হচ্ছে কারেন্ট টাইম স্টেট হচ্ছে টি, ঠিক আছে? কারেন্ট স্টেট টি তে এখনো জাস্ট এই ইনপুটটা জাস্ট আমার কাছে আসলো, এই যে 1 জাস্ট এখান দিয়ে আসলো। এর আগে ধরেন এইখানে আউটপুট গুলাকে আপনি গার্বেজ ধরে নেন, এই লাইক x0, ঠিক আছে? x মানে ডোন্ট কেয়ার, ঠিক আছে? তো এই x এর এইগুলাকে আমি জাস্ট x0, ঠিক আছে, x1, মানে Q2 এর আউটপুট হচ্ছে x2, Q3 এর আউটপুট হচ্ছে x3, এভাবে আমি জাস্ট দেখতে পারতেছি। তার মানে এখন জাস্ট আমি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের মধ্যেই আমি আউটপুট হিসাবে গার্বেজকেই দেখতে পারতেছি, ঠিক আছে? আর কিছু দেখতে পারতেছি না, জাস্ট গার্বেজ হিসাবে আমি দেখতে পারতেছি, ঠিক আছে? সো এইরকম সময় তাহলে দেখেন আমি কি করলাম, এইখানে হচ্ছে আমি স্টেট কে মার্ক করলাম, একটা টেবিল বানাবো, ঠিক আছে? স্টেট কে মার্ক করলাম, আমি একটা ইনপুট কলাম রাখলাম যে আমার এই মুহূর্তে, তাহলে দেখেন টি স্টেটে আমার কাছে ইনপুট হিসেবে আসলো হচ্ছে 1, ঠিক আছে? বাট আমি প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে Q3, Q2, Q1, Q0, ঠিক আছে, এখানে আমি ডোন্ট কেয়ার ভ্যালু দেখতে পারতেছি, এই মুহূর্তে আমার কাছে কোনো ভ্যালু আসে নাই, ঠিক আছে? সো আমি এখানে দেখতে পারতেছি x3, এখানে দেখতে পারতেছি x2, এখানে x1, এখানে হচ্ছে x0। এখন বলেন, যখন আমি
t+1 মানে একটা পালস দিব, তখন কি হবে বলেন তো? t+1 দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে বলেন তো একটু? স্যার 1টা পরের স্টেজে চলে যাবে। 1টা এই Q3 তে চলে আসবে, তাই না? এই দেখেন 1টা এই Q3 তে এখানে চলে আসবে এইখানে। এরপর এই x3, ঠিক আছে? এরপর দেখেন এই 1 কিন্তু ওই যে আগে মাত্র প্রথমেই যেটা বলছি, এখন আপনি যদি চিন্তা করেন এই 1টা এখানে আসলো, এই 1টাই এখানে যাবে, এই 1টাই আবার এখানে যাবে, নো। ঠিক আছে, প্রত্যেকটা ডি ফ্লিপ ফ্লপ কিভাবে পাস করবে? তাদের নিজেদের কারেন্ট ইনপুট গুলাকে হচ্ছে পাস করবে। সো এই জন্য দেখেন, সো এই জন্য আমি রাইট শিফটের জন্য সিমুলেশনের সুবিধার্থে কি করব? রাইট থেকে স্টার্ট করব, ঠিক আছে, নট লেফট থেকে। আমার সিমুলেশনটাকে আমি চিন্তা করব হচ্ছে রাইট থেকে, ঠিক আছে? সো আমি এই জন্য কি করলাম, আমি লেফট থেকে স্টার্ট না করে সিমুলেশনটাকে চিন্তা করতেছি হচ্ছে রাইট থেকে। সো প্রথমে আচ্ছা আরেকটা জাস্ট এখানে আরেকটা জাস্ট লিখে রাখেন, আউটপুট। এখানে আমাদের আরেকটা জিনিস আছে না, আউটপুট। সো আউটপুট, ঠিক আছে? সো আপনি অ্যাকচুয়ালি আউটপুট, যেহেতু সিরিয়াল ইন সিরিয়াল আউট, ঠিক আছে, আপনি কিন্তু 4 বিটকে একসাথে দেখবেন না, আপনি দেখবেন হচ্ছে এক বিট করে, ঠিক আছে, এক বিট করে দেখবেন। সো দেখেন t = 1 স্টেটে এই যে Q নট এর ভ্যালুটাই আপনি আউটপুট অ্যাকচুয়ালি দেখতে পারেন। তার মানে t = 0 স্টেটে আমি প্রথমে একটা কলাম দিতে ভুলে গেছিলাম, আপনি এখানে x নট কেই দেখতে পারতেছেন, ঠিক আছে? এখন দেখেন নেক্সটে t = 1 স্টেট যখন আসলো, এখন দেখেন তখন কি হবে বলেন তো? এই x1টা এখানে চলে যাবে, এই যে x1টা এদিকে, এই দেখেন রাইট সাইড থেকে সিমুলেট করতেছি। রাইট শিফট সবসময় রাইট সাইড থেকে সিমুলেট করব, ঠিক আছে, আর লেফট শিফট সবসময় লেফট সাইড থেকে। সো দেখেন আমি রাইট শিফট করতেছি, সো চিন্তা করব যাতে আমি বুঝতে সুবিধা, আপনি কি চাইলে মানে রাইট শিফট লেফট থেকেও সিমুলেট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আমি যাতে হচ্ছে আপনাদের এই যে ফ্লিপ ফ্লপের এই কনসেপ্টটা বুঝতে সমস্যা না হয়, লাইক হ্যাঁ আপনার অনেক সময় ধরতে সমস্যা হতে পারে, এই 1 এখানে আসলো, হ্যাঁ আবার এই 1টা এখানে গেল, আবার এই 1টা এখানে গেল, এরকম আপনার চিন্তা আসতে পারে। সো এই চিন্তাটা যদি আপনার না হয়, দ্যাটস আমি কি করতেছি, একবারে রাইট থেকে সিমুলেট করে আসছি যাতে কোনো কনফিউশন না হয়। সো দেখেন তার মানে এই x1টা এইখানে পাস হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কিউ নটে আপনি দেখতে পারবেন হচ্ছে x1, এই যে কিউ নটে আপনি দেখতে পারবেন হচ্ছে x1। এটা হচ্ছে t = 1 স্টেটে, ঠিক আছে? একটু টেবিল ফরম্যাটে লিখে রাখি, নয়তো আচ্ছা। এরপরে দেখেন x1 এখানে গেল, ঠিক আছে? এরপরে বলেন তো এরপরে কি হবে? এই ফ্লিপ ফ্লপটাও তার নিজের ইনপুটটাকে আউটপুটে পাস করবে, তার মানে x2 চলে যাবে হচ্ছে Q1 এ, এই যে x2 চলে যাবে হচ্ছে Q1। এরপরে এই ফ্লিপ ফ্লপটা তার নিজের ইনপুটকে আউটপুটে পাস করবে, তার মানে এই x3টা চলে যাবে হচ্ছে x2 তে, এই x3 চলে যাবে হচ্ছে x2 তে। এরপরে এই ফ্লিপ ফ্লপটা তার ইনপুটটাকে আউটপুটে পাস করবে, তার মানে এই Q3 তে চলে যাবে হচ্ছে এই ইনপুটের 1। এবং এরপরে যেটা হবে, আমরা কি বলি বলেন তো? প্রত্যেকটা আমরা চিন্তা করতেছি হচ্ছে ইনপুট গুলো আমার কাছ থেকে রাইট সাইড থেকে এলএসবি থেকে অকার করতেছে, টি এটা হচ্ছে টি স্টেটে আমার কাছে ইনপুট হিসেবে ছিল, তাহলে t+1 স্টেটে আমার কাছে এই ইনপুটটা এবার আমার কাছে অ্যাভাইলেবল হবে, তার মানে এই যে এটা t+1, তার মানে t+1 স্টেটে আমার ইনপুট হিসেবে আসলো হচ্ছে 1। সবাই এতটুকু বুঝতে পেরেছেন? সবাইকে এতটুকু ক্লিয়ার? আর আউটপুট হচ্ছে এই x1টাই, এই দেখেন এই x1টাই হচ্ছে আউটপুট। আমি আউটপুট হিসেবে কিউ নট এর ভ্যালুটাকে হচ্ছে আমি আউটপুট হিসেবে দেখি। তাহলে এইবার t+2 তে সিমুলেট করেন তো, t+2 তে t+2 সিমুলেট করবেন রাইট সাইড থেকে সিমুলেট করে আসেন, রাইট থেকে। আমার এখানে তো অ্যাকচুয়ালি জায়গা নেই, স্যার আপনি হোয়াইট বোর্ডের জন্য মাইক্রোসফট হোয়াইট বোর্ড অ্যাপটা ইউজ করতে পারেন, ওটা অনেক ভালো। আচ্ছা কোনটা বলছেন? আপনি আমাকে একটু মেইল করে পাঠিয়ে রাখেন বা চ্যাটে লিখে দিন, তাহলে বুঝতে পারবো। স্যার Q2 এর কলামটা x3 হবে না?
হ্যাঁ আমি দেখাচ্ছি, আপনি একটু চেষ্টা করেন, তারপর জাস্ট আমি দেখাই, দেখেন যে আপনার সাথে মিলে কিনা। ঠিক আছে, সো দেখেন আমি এখন আর এই সার্কিট সিমুলেশনে যাচ্ছি না, কারণ সার্কিট সিমুলেশন আপনি অলরেডি বুঝে ফেলছেন। দেখেন তাহলে এইখান থেকে যদি চিন্তা করি, ঠিক আছে, কারণ মানে এটা তো আউটপুট, ঠিক আছে, আপনার অ্যাকচুয়ালি আপনার ফ্লিপ ফ্লপ হচ্ছে এইখান থেকে, ঠিক আছে, এইগুলো হচ্ছে ফ্লিপ ফ্লপ। সো আপনি Q1 থেকে যদি শুরু করি, দেখেন প্রথমে এই X1 টা বেসিক্যালি হচ্ছে আপনার হারাই যাবে, ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে এটা আপনার চলে গেল, দেখেন এইখানে আসবে হচ্ছে আপনার X2, ঠিক আছে, X2। আচ্ছা আমি কি ঠিক লিখছিলাম? এটা হবে হচ্ছে 1, আমার কলাম গুলা টানাতে মনে হয় একটু সমস্যা হয়েছে। এটা হচ্ছে X3 ছিল অ্যাকচুয়ালি, X3, X2, X1, হ্যাঁ ঠিক আছে, এটা X3 ছিল। সো দেখেন X2 আসবে এইখানে, X3 আসবে হচ্ছে Q1 এর মধ্যে, এই 1 টা আসবে হচ্ছে এইখানে, আর এই 1 টা আসবে হচ্ছে আপনার এইখানে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবং সেই সাথে T+2 স্টেটে আপনার কাছে T+2 স্টেটে আপনার ইনপুট হিসেবে আসবে হচ্ছে 0, কিন্তু এই 0টা এখনো আপনার সার্কিট দিয়ে ফ্লো হইতে পারেনি, কেবলমাত্র আপনার কাছে আসলো। বুঝতে পেরেছেন? কেবলমাত্র হচ্ছে জাস্ট আপনার কাছে আসলো। আমি এখান থেকে এটা হচ্ছে একটু, এগুলো হচ্ছে একটু মুছে দিই, ঠিক আছে, একটু সুন্দর করে লিখি স্টেট। ইনপুট হচ্ছে 1 0 1 1, ঠিক আছে। সো একেবারে ইনিশিয়াল ইনপুট হিসেবে আসবে হচ্ছে এই লেফটের 1, সরি রাইটের 1, আর এখানে থাকবে হচ্ছে X3, X2, X1, X0, আর আউটপুট হচ্ছে এটাই X0। এরপরে T+1 স্টেটে যেটা হবে, T+1 স্টেটে এই X0 বের হয়ে গেল, ঠিক আছে, এখানে আসবে হচ্ছে X1, আর এই X1 টাই হচ্ছে যাবে হচ্ছে আউটপুটে, X2 এখানে, X3 এইখানে, এবং এই 1 এইখানে, আর ইনপুট হিসেবে জাস্ট এই 1 টা কেবল অ্যারাইভ করবে। দেন T+2 তে এই X1 হারাই যাবে, ঠিক আছে, এই X2 এখানে আসবে, এই যেটাকে আপনি আউটপুট হিসেবে দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এই X3 আসবে হচ্ছে এইখানে, এই 1 আসবে এইখানে, এই 1 আসবে হচ্ছে এইখানে, এবং ইনপুট হিসেবে জাস্ট এই 0টা আপনার অ্যারাইভ করবে, ঠিক আছে। T+3 তে এই X2 হারাই যাবে, X3 আসবে হচ্ছে এইখানে, আর এই X3 টাকে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন, এই 1 আসবে, এই 1 আসবে হচ্ছে এখানে, এই 1 আসবে এখানে, এই 0 আসবে এইখানে, আর এই ইনপুটটা জাস্ট অ্যারাইভ করবে। T+4 এ, ঠিক আছে, T+4 এ আপনার T+4 এ এইটা এখানে X3 হারাই যাবে, ঠিক আছে, X3 লস, এই 1 এখানে আসবে, এই 1 এখানে আসবে, এই 0 এখানে আসবে, এই 1 এখানে আসবে, এবং আমরা ধরে নিই এটার বামের যে আউটপুট গুলা মানে ইনপুট গুলা আছে, এইগুলা ধরেন ইনপুট ধরে নিলাম আমার প্রত্যেকটা পালস এখানে আসতেই আছে আসতেই আছে আসতেই আছে,
দেন এইগুলো আমার জন্য ডোন্ট কেয়ার, ঠিক আছে। ধরেন এগুলাকে কি বলি, y0, y1, y2, y3, ঠিক আছে, y4, এইগুলা ধরেন এইগুলো আমার কাছে ডোন্ট কেয়ার, ঠিক আছে। আমি জাস্ট ইনপুটের এই 4টা বিট নিয়ে কনসার্ন, জাস্ট 4 বিটকে আমি জাস্ট লোড করে দেখাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন এরপরে, তার মানে এরপরে ইনপুট হিসেবে আসবে অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে আসবে হচ্ছে y0, ঠিক আছে। আর আউটপুটে হচ্ছে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে 1। তাহলে এখন দেখেন আমি শিফট রেজিস্টার দিয়ে আমি ইনপুট গুলো যখন ওইভাবে সিকোয়েন্সিয়ালি দিচ্ছিলাম 1 বাই 1 পালসের সাথে, এই 1011 এই ভ্যালুটা আমার রেজিস্টার, এই যে ইউজার ইনপুট দিচ্ছিল হচ্ছে 1011 এইটা, ঠিক আছে। তার মানে এই ভ্যালুটা আমার রেজিস্টারের মধ্যে লোড হয়ে গেছে আফটার 4 ক্লক পালসেস। শিফট হইতে হইতে তারা একজন আরেকজনকে শিফট করতে করতে 4টা স্টেট পরে ইউজার যেটা ইনপুট দিচ্ছিল সেই ভ্যালুটাই আপনার এইখানে লোডেড হয়ে গেছে। তার মানে জিনিসটা দেখেন, এখানে সিরিয়াল ইনপুট বলতে আমরা কি বুঝি, মানে ইউজার মানে ইনপুট জিনিসটা বলতে কি বুঝি, আপনি একটা প্রোগ্রাম চিন্তা করেন, কি করেন, ইউজার যে ইনপুটটা নেয় সেটাকে আপনি কোথাও স্টোর করেন। এই যে দেখেন আমি এখানেও সেম কাজটা করলাম, ইউজার যে ইনপুটটা দিল সেটাকে আমি 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে একটা রেজিস্টার বানাইছি, সেই রেজিস্টারের মধ্যে হচ্ছে আমি স্টোর করছি, এই দেখেন 1011। বাট এই জিনিসটাকে আমার স্টোর করার জন্য আমার কতটা ক্লক পালস লাগলো, 4টা ক্লক পালস লাগলো। এই যে প্রথমে 1টা 2টা 3টা 4টা ক্লক পালস দেওয়ার পরে আমার ইউজারের 4 বিটের ডেটাটা কি হইলো, আমার এখানে লোডেড হইলো। তার মানে এটা আসলে অনেক আগের কনসেপ্ট, ঠিক আছে, অনেক আগের কনসেপ্ট যে একটা ডেটাকে লোড করার জন্য 4টা ক্লক পালস দেওয়া যাচ্ছে। মানে আগে আগে জিনিসটা যেরকম হয়তো, আগে জিনিসটা ছিল হচ্ছে যে সিপিআই মডেল ছিল আগে, সিপিআই, ক্লক পার ইনস্ট্রাকশন, মানে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য কতগুলা ক্লক পালস লাগে। তার মানে জিনিসটা হচ্ছে আমরা এরকম যে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য মাল্টিপল ক্লক পালস লাগে, এইভাবে চিন্তা করতেছি, ঠিক আছে। বাট এখন যতদিন মডার্ন হচ্ছে দেখেন, এখন এতই মডার্ন হয়ে গেছে যে এখন জিনিসটা আইপিসি, সিপিআই থেকে আইপিসি মডেলে চলে আসছে। আইপিসি মানে হচ্ছে ইনস্ট্রাকশন পার ক্লক, মানে আগে যেখানে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য অনেকগুলো ক্লক পালস লাগতো, আর এখন হচ্ছে কি ইনস্ট্রাকশন পার ক্লক, মানে একটা ক্লক পালসে অনেকগুলো ইনস্ট্রাকশন হচ্ছে আপনার এক্সিকিউট হয়। বুঝতে পেরেছেন? তার মানে এই মডেল আপনি যদি এখন বলেন যে আমার, হ্যাঁ মানে এখন এই দুনিয়াতে এসে, মানে এই মডার্ন লাইফে এসে কেউ যদি বলে যে আমার একটা ইনপুটকে লোড করার জন্য 4টা ক্লক পালস লাগবে, ঠিক আছে, এই মডেল কেউ আপনার নিবেই না, বলবে ধর কোত্থেকে আসছে, কোত্থেকে এসব নিয়ে আসছে, ঠিক আছে। সো এখন দেখা যায় কি, মানে কম্পিউটার এত প্যারালাল প্রসেসিং হয়, দেখা যায় যে মানে 4 বিট লোড হওয়ার জন্য একটা ক্লক পালস না, একটা ক্লক পালসেরও অনেক ক্ষুদ্রতম সময় দেখা যায় যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি লোডেড হয়ে যায়, ঠিক আছে। সো এখন দেখেন t+4 তম সেকেন্ডে তো কেবল জাস্ট আমার ভ্যালুটা লোড হইলো, কিন্তু এইবার যদি আপনি আউটপুটে এই যে 1011 এটাকে দেখাইতে চান তাহলে কি করতে হবে বলেন তো, আরো সামনে প্রসিড করতে হবে, ঠিক আছে। কি হবে দেখেন, এখানে তো ধরেন এই যে এর পরের বিট গুলাকে আমি জাস্ট ধরে নিচ্ছি y0, y1, y2, y3, ঠিক আছে। মানে এই শিফট রেজিস্টারে আপনার সামনে থেকে এসে ঠেলা না দিলে কিন্তু আপনার ভ্যালু গুলা ডানে সরে না, ঠিক আছে। এই দেখেন বাম দিক থেকে ঠেলা মারতে হয়, ঠিক আছে, বাম দিক থেকে ওই যে একটা নতুন ইনপুট আসে, ওইটা এসে কি করে, এটা ঠেলা মারে, ঠেলা মারলে তারপর হচ্ছে এটা ডানে সরে সরে একটা একটা করে এই যে আউটপুট দেখানো শুরু করে। বুঝতে পেরেছেন? সো ঠেলা মারার জন্য এই যে এই ভ্যালু গুলো হচ্ছে আপনার লাগবে। সো দেখেন এরপরে এরপরে আপনি আসেন t+5 এ আসেন। ঠিক আছে, t+5 এ আসেন। আচ্ছা আমাদের ইনপুটটা জানি কত ছিল, 1011, এটাকে আবার একটু লিখে রাখি, মেইন ইনপুটটাকে লিখে রাখি, নয়তো পরে আমরা আবার কনফিউজড হয়ে যাব। সো দেখেন এরপরে t+5 এ কি হবে বলেন, t+5 এ এই 1 হারায় যাবে, এই 1 এখানে আসবে, আর আমরা তো Q0 কে আমরা আউটপুটে দেখি, তাই না, এই যে এরপরে এইখানে হচ্ছে আমার এখানে আসলো, এইটা এখানে আসলো, আর এইটা এই যে এটা, এই যে একটা গার্বেজ ভ্যালু দিয়ে লোড এটা হলো, ঠিক আছে, এটা গার্বেজ ভ্যালু, এটা আমার জন্য গার্বেজ ভ্যালু।
আর এর পরের পালসে এখানে আসলে হচ্ছে y1 জাস্ট এসে ওয়েট করতেছে এখনো ফ্লো হয়নি t+6 এ t+6 এ গিয়ে আমি সরি এই 1টা এখান থেকে হারায় যাবে 0 এখানে আসলো এই 0 কে হচ্ছে আপনি আউটপুটে দেখতে পারবেন ঠিক আছে এরপরে এই 1 এখানে আসলো ঠিক আছে এরপরে এই y0 এখানে আসলো এই y1 এখানে আসলো আর এখানে হচ্ছে y2 জাস্ট এসে ওয়েট করতেছে t+7 এ আপনার এই 0 হারায় যাবে এই 1 এখানে আসবে এই y0 এখানে আর এই 1টাই হচ্ছে জাস্ট হচ্ছে আপনার আউটপুট ঠিক আছে সো এরপরে হচ্ছে আচ্ছা এখানে আমি একটু ভুল লিখছি এখানে হবে হচ্ছে 0 এটা তো 0 ছিল এখানে ভুল লিখছি ঠিক আছে এরপরে হচ্ছে এই y1 হচ্ছে এখানে আসবে এই y2 এখানে আসবে আর এখানে হচ্ছে একটা নতুন গার্বেজ বিট আসবে y3 ঠিক আছে বাট আমার আউটপুট চলে আসছে ঠিক আছে আউটপুট দেখেন এই যে আমি আউটপুট সিকোয়েন্সিয়ালি পেয়ে গেছি এই যে 1 উল্টা দিক মানে লাস্ট স্টেজে যেটা পাইছি সেটা হচ্ছে আমার জন্য এমএসবি ঠিক আছে এইটা হচ্ছে আমার জন্য এমএসবি আর এটা t+4 তম স্টেটে পাইছি হচ্ছে এলএসবি তার মানে দেখেন একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম সেটাকে আউটপুটে দেখানোর জন্য আমার 7টা স্টেট লাগতেছে 4 বিটের একটা ভ্যালুকে দেখানোর জন্য আমার 7টা স্টেট লাগতেছে বুঝতে পারছেন মানে টোয়াইস এন মানে ইনপুট দেখাইতে টোটাল ইনপুট দেখাইতে n স্টেট আর আউটপুট সহ দেখাইতে 2n-1 তমটা স্টেট লাগতেছে বুঝতে পেরেছেন যাই হোক এটা অতটা ইম্পর্টেন্ট না n স্টেট 2n-1 এটা জাস্ট আপনার বোঝার জন্য স্যার But এখানে Q3 Q2 Q1 Q0 এগুলো দিয়ে আউটপুট দেখাতে পারি না নো এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট দেখেন এটা হচ্ছে আমাদের সিরিয়াল ইন সিরিয়াল আউট বুঝতে পেরেছেন তার মানে আপনার আউটপুট আপনার একটা একটা করেই দেখাইতে হবে মানে মেথডটা এরকম আপনাকে বললো যে ঠিক আছে আমার ধরেন আমার যে একটা ধরেন আপনার এই সার্কিটের আউটপুটটাকে আমি অন্য আরেকটা সার্কিটের ইনপুট হিসেবে কানেক্ট করলাম এখন আপনি কি করছেন সব মানে এখন ধরেন আপনার সার্কিট এটা হচ্ছে ধরেন যিনি কোশ্চেন করছেন এটা হচ্ছে আপনার সার্কিট ঠিক আছে এখন আর আমার আর একটা সার্কিট আছে চিন্তা করেন আমার একটা সার্কিট আছে আমার সার্কিটে আমি কি করব আমার সার্কিট কিন্তু ইনপুট নিতে পারে সিরিয়ালি প্যারালালি ইনপুট নিতে পারে না প্যারালালি ইনপুট সে নিতেই পারে না একটা একটা করে ইনপুট নেয় এখন দেখেন আমি কি করব আপনার সার্কিটের আউটপুটকে আমি আমার সার্কিটের ইনপুটের সাথে কানেক্ট করব এখন আপনি যদি প্যারালাল আউটপুট দেওয়া শুরু করেন আমি কি সেটা নিতে পারবো না তার মানে আপনাকেও ডিজাইন করতে বলা হয়েছে যে আপনারটাতে তারপরে আপনার আউটপুট যেহেতু আমার সিরিয়াল ইনপুটের সাথে কানেক্ট হবে তার মানে আপনার আউটপুটটাকেও সিরিয়াল হইতে হবে বুঝতে পেরেছেন সো এই জন্য আমি দেখাইতে তো সবই পারি ঠিক আছে Q3 Q2 কিন্তু আমার আউটপুটটাকে আমি চিন্তা করব এই Q0 দিয়ে আসতেছে বুঝতে পেরেছেন আমি কি আপনার অ্যান্সার দিতে পেরেছি জি স্যার বুঝেছি ওকে সো তাহলে আশা করি এই শিফট রেজিস্টার বোঝা গেছে তাহলে বলেন তো আমি যদি লেফট শিফট ঠিক আছে লেফট শিফটের রেজিস্টারকে যদি আমি চিন্তা করি জাস্ট এটাই লাস্ট হবে এটা সবাই তুলছেন না আচ্ছা স্যার আউটপুটটা কখন দেখা যাচ্ছে যখন ক্লক পাস দিচ্ছি তখন না? ক্লক পাস দিচ্ছি তখন একটা একটা করে আউটপুট তাহলে স্যার এটা t+8 এর সময় স্যার এখানে নো 1 নো নো দেওয়া নো 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 দেখেন এই কিউ নটটাকেই আমি আউটপুটের সাথে কানেক্ট করে রাখছি আউটপুটের জন্য একটা এলইডি আছে ঠিক আছে কিউ নটটাকেই দেখেন কিউ নটটাকেই হচ্ছে আমার কিউ নটটাই হচ্ছে এই আউটপুট মানে এফ যদি আমার আউটপুট হয় কিউ নটটাই হচ্ছে আমার আউটপুট তার মানে দেখেন একেবারে ইনিশিয়াল স্টেজে এক্স নটটাই হচ্ছে আমার আউটপুট বুঝতে পেরেছেন দেখেন t+4 তম স্টেটে আপনি চিন্তা করতেছেন না আপনি আপনার কোশ্চেন আমি এখন বুঝতে পারছি নো ক্লক পাস দিলে আপনি যেটা ক্লক পাস দেওয়া লাগতেছে না ঠিক আছে কিউ নটটা যেটা আসছে সেটাকে আপনি ডিরেক্ট আউটপুটে দেখতেছেন ঠিক আছে তো দেখেন এই স্টেটে আপনার কিউ নটের ভ্যালু আসছে 1 এইটাকে আপনি আউটপুটে দেখতেছেন বুঝতে পারছেন Yes, sir. ঠিক আছে আপনার অ্যাডিশনাল ক্লক পাস দেওয়া লাগছে না, কারণ কিউ নটের ভ্যালুটাকে আপনি আউটপুটে টেনে নিয়ে গেছেন আর কিছু না সো দেখেন তাহলে জাস্ট আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিই এটা আশা করি তুলছেন সবাই জাস্ট আমি 2 বিটের জন্য একটা লেফট শিফট রেজিস্টার রাখি লেফট শিফট ঠিক আছে এবার রাখবো লেফট শিফট তাহলে এটা যদি 3 বিটের জন্য ঠিক আছে এটা যদি লেফট শিফট হয় ঠিক আছে তাহলে বলেন তো লেফট শিফটে তাহলে ইনপুটটা যাবে কোন সাইড থেকে এটা আপনার এলএসবি এটা এমএসবি ঠিক আছে তার মানে লেফট শিফট যদি আপনি করতে চান ইনপুট দিবেন হচ্ছে এলএসবি থেকে ঠিক আছে এই পাশে থাকবে হচ্ছে ইনপুট স্ট্রিম
আর এই এমএসবি এর আউটপুট থেকে আসবে হচ্ছে আপনার আউটপুট। এটা কিন্তু লেফট শিফট, ঠিক আছে, এটা হচ্ছে লেফট শিফট। এইটা হচ্ছে ডি নট, D1, D2, Q0, Q1, Q2। এটাকে টানেন এখানে, এটাকে টানেন এইখানে। বা আপনি যদি আগের সার্কিটে, আগে যে সার্কিটটা আঁকছেন, দেখেন আগে যে সার্কিটটা আঁকছেন সেইখানে Q3 এর পজিশনটাকে যদি দেখেন, জাস্ট Q3 এর পজিশনটাকেই আপনি বললেন যে Q3 টা Q0, মানে জাস্ট এমএসবি আর এলএসবি টাকে উল্টায় দিলেন, তাহলে কিন্তু আগের সার্কিটটি আপনার আসলে অ্যাকচুয়ালি লেফট শিফটের মতো কাজ করবে, ঠিক আছে। আপনি বললেন জাস্ট উল্টা ভাবে চিন্তা করবেন যে আমি যেটাকে যে ফ্লিপ ফ্লপটাকে এমএসবির জন্য ধরছি না সেটা হচ্ছে আমার এলএসবি, আর যেটাকে ধরছি হচ্ছে এমএসবির জন্য সেটা হচ্ছে আমার এলএসবি। এমনি ধরলো আপনার আগেরটাই কিন্তু আগের সার্কিটটাই রাইট শিফট থেকে লেফট শিফট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর কিছুই না, আগের সার্কিটটাই রাইট শিফট থেকে লেফট শিফট হয়ে যাবে যদি আপনি এমএসবি কে এলএসবি ধরেন, এলএসবি কে এমএসবি ধরেন, মানে জাস্ট উল্টা করে চিন্তা করেন তাহলেই হয়ে যাবে আগের সার্কিটটা, ঠিক আছে। বাট আমরা এটা ভিজুয়ালাইজেশনে ইজির জন্য আমরা সবসময় এমএসবি কে অ্যাকচুয়ালি রাইটে লেফটেই রাখি আর এলএসবি কে রাইটে রাখি, ভিজুয়ালাইজেশন ইজি হয় তাতে, ঠিক আছে। সো তখন সার্কিট আর ক্লক পাস জাস্ট সিনক্রোনাইজের জন্য ক্লক পাস গুলো কানেক্ট করে দেবেন, শেষ। এটা হচ্ছে আপনার লেফট শিফট সার্কিট, ঠিক আছে। সো আজ এখনকার ক্লাস এতটুকু পর্যন্তই। সো আশা করি বুঝতে পারছেন। আপনারা সবাই চ্যাটে যারা এখনো অ্যাটেন্ডেন্স দেন নাই, চ্যাটে অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেন।